আর কেউ না দেবদাস। কেন? সাদা কালো দেবদাস যুগ পেরিয়ে রঙিন মহানায়ক সিনেমার মতোই নিজেকে ছাপিয়ে সময়কে যিনি জয় করেছেন স্বমহিমায়, তিনি বুলবুল আহমেদ। আমার দুটি চোখ পাথর তো নয়। 70-80 দশকে সুদর্শন নায়ক বলতে যে কয়জন বাঙালির মন জয় করেছে তাদের অন্যতম ছিলেন এই অভিনেতা। পরিবার থেকেই অভিনয় জগতে আসার অনুপ্রেরণা পান বুলবুল আহমেদ। 1964 সালে ছোট পর্দা দিয়ে অভিনয় জীবন শুরু করলেও 1973 সালে ইয়ে করে বিয়ে ছবি দিয়ে বড় পর্দায় পা রাখেন তিনি। এরপর অঙ্গীকার দিয়ে নায়ক হিসেবে ঢাকাই সিনেমায় অভিষেক হয় বুলবুল আহমেদের। শুধু অভিনেতাই নন, ক্যামেরার পেছনেও পরিচালক, প্রযোজক হিসেবে কাজ করেছেন বুলবুল আহমেদ। বাংলা চলচ্চিত্রের এই গুণী মানুষের অবদান তাই আজও স্মরণ করেন তার সহকর্মীরা। বুলবুল আহমেদকে নিয়ে আমি মাত্র একটা সিনেমা করেছি। আমার ওইটা ছিল তৃতীয় ছবি। ছবির নাম ছিল নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি। ছবিটা খুব দুঃসময়ে, অশ্লীলতার মধ্যেও ছবিটা সুপার ডুপার হিট হয়েছিল। তো বুলবুল ভাইকে ইন্ডাস্ট্রি যেভাবে জানে, একজন ভদ্রলোক, শিক্ষিত মানুষ, রুচি সম্পন্ন মানুষ, একজন ক্লাসিক অভিনেতা। তখনকার তো দর্শক মানে কি ফ্যামিলি, তখনকার দর্শক মানে কি শিক্ষিত ছেলেমেয়েরা, শিক্ষিত সামাজিক পরিবার, চাকরিজীবীর পরিবার, ব্যয়ের পরিবার, সেই পরিবারগুলো কিন্তু তখন ওনাকে লাইক করতে বেশি। এবং এই পরিবারের কাছে একজন হয়ে গেছিল বুলবুল আহমেদ। এই জন্যই বুলবুল আহমেদের প্রত্যেকটা সামাজিক ছবি মানুষের মনে দাগ কেটে যায়। উনি যেখানে হাত দিয়েছেন সেখানেই সাফল্য পেয়েছেন এবং ওনার চিহ্ন রেখে গিয়েছেন, এইটুকু বলতে পারি। এই জন্যই আপনারা আজও তাকে মনে করেন, আমরা মনে করি, এবং সবসময় চলচ্চিত্র, নাটক বা শিল্প সাহিত্য যতদিন বেঁচে থাকবে উনি থাকবেন। 2024 সালে বাবার বর্ণাঢ্য জীবনের গল্প সেলুলয়েডে বন্দী করার কথা জানিয়েছিলেন মেয়ে ঐন্দ্রিলা আহমেদ। বাবাকে নিয়ে স্মৃতিচারণের পাশাপাশি বছর ঘুরে কতদূর এগুলো সেই কাজ, সেটাই জানিয়েছেন মুঠোফোনে। উনি পরিবারকে খুব ভালোবাসতেন, সবাইকে নিয়ে ঘুরতে পছন্দ করতেন। ওনার ইভেন্ট শুটিং এও উনি আমাদেরকে নিয়ে যেতেন। তো উনি এতটাই পরিবার কেন্দ্রিক একজন মানুষ ছিলেন। আমাকে আব্বুর গবেষক হিসেবে ঢাকা ইউনিভার্সিটি থেকে আমাকে সম্মাননা জানানো হয়েছে। আমি চাই যে আমার এই কাজটাও আমি ভাবে পারফেক্ট ভাবে করতে চাই, যেটা অবশ্যই সময় সাপেক্ষ ব্যাপার। সুন্দর করে করতে হলে একটু সময়, একটু ধৈর্য নিয়ে করতে হবে। সীমানা পেরিয়ে মহানায়ক, দেবদাস, যৌতুক, ভালো মানুষ কিংবা রাজলক্ষ্মী শ্রীকান্তর মতো আলোচিত ছবিগুলোতে কাজ করে তিনি পেয়েছেন দর্শকপ্রিয়তা। এক জীবনে অভিনয়ের জন্য 4 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন বুলবুল আহমেদ। প্রয়াণ দিনে গুণী এই শিল্পীর প্রতি রইল শ্রদ্ধা। আমি এই পরিবারের কর্তা। মাকসুদুল হক ইমু, চ্যানেল 24, ঢাকা। বাবা পিঠারে